এখন যদি আমাদের অন্য কোনো প্রজেক্টের জন্য আমি যদি একটু দেখি, লাইক মেথডসে যাই। তো আমাদের এখানে টেস্ট প্যাকেজের আন্ডারে অনেকগুলো ক্লাস ছিল। ক্যালকুলেটর ক্লাসে যাই। সো ক্যালকুলেটরে আমরা কিছু মেথড তৈরি করছিলাম, যে এগুলো আমাদের ইউজার ডিফাইন্ড মেথড। এগুলো তো বিল্ট ইন মেথড না। বিল্ট ইন মেথড থাকতে পারে, বাট সেটা এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড মেথড, আমরা নিজেরা তৈরি করছি। সো এই ক্ষেত্রে যদি আমাকে এক্সিকিউশনে আসতে হয়, লাইক ডিবাগ করার সময় যদি আমাকে কোনো ভাবে চেক করতে হয়, যেমন এখানে কি হচ্ছে, আমার ইউজার ডিফাইন্ড মেথডটা কি ঠিকভাবে কাজ করতেছে নাকি, তখন যদি আমাকে এখানে আসতে হয় অবশ্যই আমি স্টেপ ইনটু দিয়ে আসবো। একটু যদি দেখি, লাইক এই মেথড গুলোকে যখন কল করা হয়েছিল মেইন ক্লাস, ওকে, এখানেও না, মেইন ক্লাস 2 তে যাই। এই যে এডিশন মেথড, বিভিন্ন ধরনের মেথডকে কল করা হয়েছিল। এখন যদি 11 নম্বর লাইনে পয়েন্টারটা সেট করতাম, রাইট ক্লিক, দেন ডিবাগ অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। সো পয়েন্টারটা এখানে সেট হলো। সো এডিশন এই মেথডটা কোথায় রাখা আছে? ক্যালকুলেটর ক্লাসে। তাহলে এইভাবে কল করা মানেই দেখা যাচ্ছে যে এডিশন একটা স্ট্যাটিক মেথড, যেটাকে ক্লাসের নাম দিয়ে কল করা হয়েছিল। একটু যদি মেথডের এখানে ডেফিনেশনে আসতে চাই, ডেফিনেশনটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে ক্যালকুলেটর ক্লাসে আছে। সো এটা একটা স্ট্যাটিক মেথড, দ্যাটস ওয়াই আমি এটাকে এইভাবে কল করছি, ক্যালকুলেটর ডট এডিশন। সো প্রত্যেকটা মেথড এইভাবে চেক করে করে দেখা লাগতেছে যে আমার সেটাই স্ট্যাটিক নাকি। ওকে, মেইন ক্লাস 2 তে আসি। এগুলো ক্লোজ করে দিই, লাইক ক্লোজ আদার্স, ক্যালকুলেটর ক্লাস। ওকে, সো এখানে এডিশন মেথডটা যেহেতু আমাদের নিজেদের তৈরি করা, আমি দেখতে চাচ্ছি যে আমাদের এই মেথডটা ঠিকভাবে কাজ করতেছে নাকি। যখন আমি আর্গুমেন্ট পাস করতেছি 2.7 একটা ডবল টাইপের ভ্যালু, এন্ড 4.5 অ্যানাদার ডবল টাইপের ভ্যালু, তাহলে আমাদের দুইটা আর্গুমেন্ট কোন মেথডকে পাস করতেছি? এডিশন। দেখতে চাইলে আমি স্টেপ ইনটু করব। ওকে, সো এডিশন মেথডে চলে আসলো। তাহলে এই যে দুইটা ভ্যালু আমি পাস করলাম, ভ্যালুটা ঠিক মতো আসছে নাকি সেটা আমি এই ভিউ থেকে ইজিলি দেখতে পাচ্ছি। আমরা আগে যেটা দেখছি, ওভার করে করে দেখছি, এটাও মানে করতে পারেন। অনেক সময় আমি এটা ফলো করি কেন, কারণ হচ্ছে স্ক্রিনটা হচ্ছে অনেক ছোট। আমি যদি মাল্টিপল ক্লাস যদি এখানে এভাবে রাখতাম, তখন স্ক্রিনটা আরো ছোট হয়ে যায়, দেখতে কষ্ট হয়, সেজন্য আমি এই ফরম্যাটটা আমি ইউজ করি না তখন। ওকে, সো এটা যার যার পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন। তাহলে নাম্বার ওয়ানে হচ্ছে কি ভ্যালু আসছে? 2.7। নাম্বার টু তে 4.5 দেখা যাচ্ছে। এবং সেই প্যারামিটারের মধ্যে যে ভ্যালুগুলো আসছে এগুলো তো প্যারামিটার, মেথড প্যারামিটার। সো মেথড প্যারামিটারে আসলে সেই ভ্যালুগুলো দিয়ে কি হচ্ছে, যদি স্টেপ ওভার করি অথবা স্টেপ ইনটু করি, সেম কাজ করবে, কারণ এখানে কোনো মেথডকে কল করা হয়নি। তো কনসেপ্ট গুলো বুঝতে হবে যে কখন আমি স্টেপ ইনটু করব, কখন আমি স্টেপ ওভার করব। ওকে, সো স্টেপ ইনটু অর ওভার এনিথিং ফর দিস স্টেটমেন্ট। এখন তাহলে সাম তো আরেকটা ভ্যারিয়েবল, যেটা কি করছে, দুইটা নাম্বারকে যোগ করে এখানে স্টোর করছে, তাই না? সো এটাও একটা লোকাল ভ্যারিয়েবল। তাহলে সামের ভ্যালু কত আসছে ইজিলি দেখা যাচ্ছে, এবং ঠিক মতো আসছে নাকি সেটা আপনি ম্যানুয়ালি চেক করতেছেন। এখনো এক্সপ্রেশনে কিছু আসে না, আই ক্যান অ্যাড এ নিউ এক্সপ্রেশন। আমি এটা চেক করতে চাচ্ছি অ্যাকচুয়ালি, সে আসলে কি আসে। প্লাস বাটন, ওকে, সো এক্সপ্রেশন দ্যাট মিনস এনি লজিক্যাল। আমি যদি এখানে ডিবাগ পয়েন্টারটা অফ করি, এখান থেকে আবার ডিবাগটি স্টার্ট হবে। এক্সপ্রেশনটা এখন অ্যাড করবো, হ্যাঁ। সো আই ওয়ান্ট সাম টু বি ইকুয়াল ইকুয়াল, কত আসছিল যেন, 6 and then 7.2। ওকে, 7.2 একটু মানে অ্যাপ্লাই করে দেখতে চাই। সো স্টেপ ইনটু, ওকে, এক্সপ্রেশনে গিয়ে দেখি। সো এখনো এটা আসে নাই, তার মানে এই স্টেপের জন্য এটা অ্যাপ্লিকেবল না। স্টেপ ওভার, এখন দেখি সাম, ওকে, সো দ্যাট ইজ ট্রু। ওকে, বুঝতে পারছেন যে এক্সপ্রেশনে আসলে আমি কি চেক করতেছি? আমি একটা ভ্যালিডেশন করলাম। বুঝতে পারতেছেন জিনিসগুলা?
এটাকে বলে হট কোড রিপ্লেসমেন্ট। এটা প্রত্যেকটা আইডির জন্য সেম। সংক্ষেপে বলা হয় HCR, হট কোড রিপ্লেসমেন্ট। সো আমি যেই ভ্যালুটা দিই সেই ভ্যালুটার এগেনস্টে সে চেক করবে। আমি যদি এই লাইক 8.5 and click on here, okay, it's false. Okay, if I put 7.2 is the sum value, like variable যাই sum এর value কত 7.2, we know that, but our expression is different, like 7.5, so it will be false. Okay, so any type of expression, সেটা হতে পারে ওই যে একটু আগে বললাম লজিক্যাল হতে পারে। আমরা অপারেটর দেখছি, অপারেটরে বিভিন্ন ধরনের অপারেটর সাইন দেখছি যে কোন ধরনের কোনটার ক্ষেত্রে কি হতে পারে। অথবা যদি একটা অ্যাপ্লাই করি, লাইক এটার জন্য চেক করলাম add another expression like sum will be greater than like 9.0, is it true or false? False. So 9 পয়েন্টের এটার বড় না, রাইট? আমি যদি বলি 7.0, it's true, right? So it's true. So any type of expression আমি অ্যাড করতে পারতেছি, তাই না? Sum আমি বলতে পারি not equal to 8.0. Is it true or false? False or true? So it's not equal 8.0. That means it is true. এখন যদি আমি স্টেপ ওভার করি, স্টেপ ওভার, এখানে কিন্তু আরেকটা সামের আছে, মানে আরেকটা সাম ভ্যারিয়েবল আছে। এটাও কিন্তু একটা লোকালি ক্রিয়েটেড ভ্যারিয়েবল, বিকজ একটা মেথডের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে, দ্যাটস ওয়াই। সো এখানে সামের ভ্যালু কত আসছে সেটাও চাইলে আমরা দেখতে পারতেছি, তাই না? এখানে কিন্তু এখন আসে নাই। সো আগে এখন কথা আসতে পারে আগের ভ্যালুগুলো, আগের ভ্যারিয়েবল গুলো কোথায় গেছে, কোথায় গেল? যে নাম্বার 1, নাম্বার 2, সাম, এগুলো তো এখানে থাকার কথা। জাভা যেটা বলে, যখন একটা মেথডকে কল করা হয় সে অ্যাক্টিভ হয়, যখন সেই মেথডটা এক্সিকিউশন কমপ্লিট করে তখন সেটা টার্মিনেট হয়। সো টার্মিনেট হওয়া মানে হচ্ছে এগুলো আর ভ্যালু হোল্ড করতে পারে না। তখন এখানে ব্যাক করা মানেই হচ্ছে সে এখনকার সিচুয়েশনটা সে সেভ করবে। সো এখানে সামের একটা ভ্যারিয়েবল আমরা দেখতে পারবো, সামের একটা ভ্যালু। স্টেপ ওভার করি। সো সামের ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি। সামের ভ্যালুটা এখানে কত আসছে, ওই যে 7.2, যেটা আমাকে মেথডটা রিটার্ন করছে। কারো যদি কোনো প্রবলেম থাকে মেথডের রিটার্ন জিনিসটা বুঝার ক্ষেত্রে, সো মেথডটা কি রিটার্ন করছে, মেথডটা একটা সাম ভ্যারিয়েবল রিটার্ন করছে। সো সাম ভ্যারিয়েবলের মধ্যে একসময় একটা ভ্যালু স্টোর করা ছিল, সেটা আমরা একটু আগে দেখছি। তো এই ভ্যালুটা রিটার্ন করতেছে কোথায়, এইখানে মেথডটাকে যেখানে কল করা হয়েছে। এবং সেই ভ্যালুটা যেহেতু এখানে আসছে, সেটাকে আমি চাইলে সেভ করতে পারতেছি। সো এখান থেকে আমি ভ্যালুটা তখন দেখতে পাচ্ছি ইজিলি, যে মেথডটা কি ভ্যালু আমাকে পাঠাইছে এবং আমি সেটা কত স্টোর করতে পারছি। ইজ দ্যাট এক্সপ্রেশন, এক্সপ্রেশন মাধ্যমে আমি চাইলে চেক করতে পারি যে এই মেথডটা আমাকে ঠিক মতো ভ্যালু কি দিল নাকি। সো সাম is equal 7.2 or not? Yes, it is true. Okay, so এতটুকুই থাকবে।